মহাদেবের সঙ্গে দেখা না করে নিরঞ্জন হয় না এই প্রতিমার। কালী পুজোর পরের দিনেই ছুটে যান বুড়ো শিবের সাথে দেখা করতে। নিভে যায় গ্রামের সমস্ত আলো। মশালের আলোয় পাশের গ্রামে দৌড়ে যান মা কালী। জয় মা বোলতলা কালী। বর্ধমানের কাটোয়ার মুস্থলীর বোলতলা গ্রামের এই পুজো বহু প্রাচীন। তন্ত্র মতে হয় পুজো। পাশের গ্রামের বুড়ো শিবের পাশের ঘাটেই হয় প্রতিমা নিরঞ্জন। এই পুজোর ইতিহাস জানলে গায়ে কাঁটা দেবে। স্থানীয়দের কাছে তিনি মেজ ঠাকুরন নামেই পরিচিত। প্রায় ৩০০ বছরের পুরনো এই পুজো আজ শুধু মুস্থলী নয়, আশপাশের ৫ গ্রামের মানুষের প্রাণের উৎসব। প্রথা মেনে কালী পুজোর পরের দিনে আধার নামলে রাস্তার দুধারে জ্বলে ওঠে মশাল। আর সেই মশালের আলোয় ভক্তদের কাঁধে চেপে বুড়ো শিবের সাথে দেখা করতে পাশের গ্রামে ছুটে যান রণংদেহী দেবী প্রতিমা। বিসর্জনের সময় মন্দিরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। হাজার হাজার মানুষের হাতেই শুধু জ্বলে ওঠে পাটকাঠির মশাল। দেবী প্রতিমাকে কাঁধে তুলে নেন গ্রামবাসীরা। তারপরে শুরু হয় এক অবিশ্বাস্য দৌড়। জয়ধ্বনি দিতে দিতে দেবী ছুটে যান পাশের গ্রাম আমডাঙ্গায়। সেখানেই বুড়ো শিবের সাথে সাক্ষাৎ পর্ব চলে। তারপর ফের দৌড়ে ফিরে এসে মন্দিরের পাশের পুকুরে হয় প্রতিমা নিরঞ্জন। প্রায় 11 ফুট উচ্চতার এই বিশাল প্রতিমার পদতলে শায়িত থাকেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। দেবীর অলংকার থাকে ব্যাংকের লকারে। পুজোর দিন স্বর্ণ ও রৌপ্যের সেই গয়নায় সেজে ওঠেন মা। তন্ত্রমতে পুজো হয় রাত 12টার পর। আর সেই পুজোয় আজও বজায় আছে বলিদানের রীতি। প্রায় 80 থেকে 100টি ছাগ বলি হয় বলেই জনশ্রুতি। পুজোর মূল আকর্ষণ শুধু রাত জেগে আরাধনা নয়। একদিকে যেমন রাতভর পুজো চলে, তেমনি অন্যদিকে দিনের বেলায় থাকে সিঁদুর খেলার আয়োজন। কালী পুজোর দিন দুপুরে বোলতলা মায়ের মন্দির প্রাঙ্গণে জড়ো হন ঘোড়ানাশ, মুস্থলী, আমডাঙ্গা, একরেলা গ্রামের গৃহবধূরা। দেবীকে পান, সুপারি, কলা দিয়ে বরণের পর চলে ইয়তি বরণ বা ঠাড়গোপান। 2-3 ঘন্টা ধরে চলে এই সিঁদুর খেলা। কথিত আছে বহু বছর আগে এক সাধক এই গ্রামের এক বকুল গাছের নিচে ছোট মূর্তি প্রতিষ্ঠা করে কালীর আরাধনা শুরু করেন। সেই বকুলতলার কালী পরে বোলতলা কালী নামে প্রসিদ্ধ হন। কালী নিয়মে ভক্তদের দানে তৈরি হয় মন্দির। সাধকের তিরোধানের পর পুজো প্রথমে সামলেছেন স্থানীয় জমিদাররা। পরে জনৈকা রানী দাস দায়িত্ব নেন। বর্তমানে তার উত্তরসূরিরা 4 পুরুষ ধরেই পুজোয় যুক্ত। এখন এই পুজো বারোয়ারি একটি ট্রাস্টের মাধ্যমে গ্রামবাসীরাই ভক্তি ভরে তা পরিচালনা করেন। প্রথম বাংলা ব্যুরো।